ক্যালকুলেশন বলছে বাংলাদেশের আফগানদের এই আসরে হারানোটা খুব কঠিন। নেট রান রেট বা হেড টু হেড কিন্তু আমরা অনেক পিছিয়ে, আমি জানি সেটা। নেট রান রেট আপনি যখন হাঁটতে থাকবেন অটোমেটিক পিছিয়ে থাকবেন, যেহেতু আমরা 2 ম্যাচ হেরে গেছি, কাজে আমাদের নেট রান রেট খুব ভালো হওয়ার কথা না। আমি এক কথায় বলে দিচ্ছি, আপনাকে তো তার আগে 2টো পয়েন্ট অর্জন করতে হবে, অর্থাৎ ভান্ডারে 2টো পয়েন্ট লাগবে। কোনো ম্যাচ না জিতে তো আমরা নেট রান রেটে যেতে পারবো না। কাজে আফগানিস্তানকে হারালেই সেই 2টো পয়েন্ট। আফগানিস্তানকে বাংলাদেশ টি20তে বা ওয়ানডেতে কখনো হারায়নি এমন নয়, আমরা হারিয়েছি। এবং আফগান এবং লঙ্কানদের সাথে আমরা একটু আপার হ্যান্ড থাকি, এটাও সত্য কথা। আমি এতক্ষণ যা বলেছি তা শুনে ভাবার কোনো কারণ নেই যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমি নেগেটিভ ধারণা পোষণ করি। আমি অত্যন্ত পজিটিভ এবং বাংলাদেশের ক্রিকেটই আমার আবেগ ও ভালোবাসা। কিন্তু আমাকে তো বিশ্লেষণ করতে গেলে ক্যালকুলেশন করেই করতে হয়। ক্যালকুলেশন বলছে বাংলাদেশের আফগানদের এই আসরে হারানোটা খুব কঠিন। আফগানদের আজকে আমি যে মূর্তি দেখেছি, যে তাদের চোখে মুখে যে একটা অন্যরকম আভাস দ্যুতি দেখেছি, সেখানে বাংলাদেশ বড্ড ফ্যাকাশে, বড্ড মলিন। এই আড়ষ্টতা কাটিয়ে যে দলের ওপেনাররা নামার আগেই পারলে আউট হয়ে যাচ্ছেন, ওয়ান ডাউনে শান্তগত 2টো ম্যাচে মোটামুটিভাবে ধরার চেষ্টা করেছেন। কিন্তু আসলে লিটন দাস তিনি তার নিজের ছায়াও নন এখন। লিটন দাস এখন যে ব্যাটিংটা করছেন, তার আড়ষ্টতা, তার জবুথবু অবস্থা, তার বডি মুভমেন্ট, হাঁটা চলা, চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে যেন সব কিছু খুইয়ে কেমন যেন হয়ে গেছেন, ফ্যাকাশে। সাকিব আল হাসান ভাবভঙ্গিতে তিনি খুব তার মতোই আছেন, বাট আমার কাছে মনে হয় সাকিব বুঝতে পেরেছেন এবারের ওয়ার্ল্ড কাপে আমার দিয়ে আর কিছু হবে না। তিনি যতটুকু করার করছেন। বোলিংটা কোনো ধার নেই, ব্যাটিংয়ে তিনি চালিয়ে খেলেছিলেন, নেদারল্যান্ডসের সঙ্গে রান পেয়ে গেছেন। সাকিবের এখন একটা স্ট্র্যাটেজি হচ্ছে, আমি উইকেটে গিয়ে চালাবো, যেদিন লাগবে সেদিন রান করবো। বাট একেবারে সাকিবীয় কায়দায়, যেটা দীর্ঘদিন আমরা দেখেছি, দায়িত্ব নিয়ে দলের সব দায়িত্ব কাঁধে নিয়ে নিজ হাতে হাল ধরা, সেই জায়গাটাতে সাকিবও নেই। মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংটাও কিন্তু ধরা পড়ে গেছে। ওই 14 বলে 16-20-এর ওপরে মাহমুদুল্লাহ রিয়াদ 50-60 করে আপনাকে জেতাতে পারবেন। একজন প্লেয়ারই আছেন, তৌহিদ হৃদয়, তিনিও 40-এ গিয়ে আটকে পড়ছেন, 35-40। আর তানজিদ তামিম, তিনি কিছু শট তার আছে, কিন্তু তারও কিন্তু ধৈর্যের অভাব, সব বল মারতে যান। আর বোলারদের কথা বললাম, তাদের সহায়ক ক্ষেত্র লাগে। সব মিলে আমি মনে করি আফগানদের বাধা টপকানো বাংলাদেশের জন্য এবারের প্রেক্ষাপটে অনেক কঠিন। আফগানরা মোটামুটি তাদের মানসিকতাটা তৈরি করে ফেলেছে, আমাদেরকে এবার সেমিফাইনাল খেলতেই হবে। তো যে দলের চোখে মুখে শরীরী ভাষায় এবং মাঠের পারফরমেন্স চেষ্টাটা থাকে সেমিফাইনালের দিকে, সেখানে বাংলাদেশ আছে। কোনো রকমে আফগানদেরকে হারিয়ে যদি অন্তত একটু কি বলবো, একটা সন্তুষ্টি নিয়ে বা মুখ রক্ষা করে দেশে ফিরতে পারি, এই অ্যাটিটিউড, লক্ষ্য পরিকল্পনায় যখন বিস্তর ফারাক থাকে, তখন আসলে লড়াই করে জেতা কঠিন। কাজে আমি মনে করি 25 তারিখের ম্যাচে আফগানরা 60, বাংলাদেশ 40।